হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চাল কুমড়ো আর বিউলির ডালের বড়ি দিয়ে দেখাবো। এই বড়িটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। তার জন্য আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি, এখানে বাজার থেকে কেনা পরিষ্কার ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে 10-12 বার ধুয়ে নেব, যতক্ষণ না সাদা পরিষ্কার জল আসে। ডালটা যত ভালো ধোয়া হবে বড়ির কালার তত সাদা হবে। এই দেখুন, আমার জলে কোনো নোংরা ভাব নেই, একদম পরিষ্কার স্বচ্ছ জল হয়ে গেছে। আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেব। এদিকে কুমড়ো নিয়ে নিয়েছি, চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো। দানা ফেলে দিয়েছি, ভেতরের দানাগুলো সব ফেলে দেওয়ার পরে আমি কুমড়োটাকে কেটে নেব। কেটে এটাকে আমি ছুলে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, ভেতরের নরম অংশটাকে আমি ফেলে দেব। এবার খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই চাল কুমড়ো একবার দিলে শীতের সময় দিয়ে রাখলে সারা বছর খাওয়া যায় ঘরে, আর খুবই ভালো হয়। এই যে আমি চাল কুমড়োটা ছুলে নিয়েছি, এবার গ্রেটার নিয়ে নিয়েছি। আমি ছোট গ্রেটার দিয়ে আমি এটাকে ভালো করে কুচিয়ে নেব। এটা বড় গ্রেটার দিয়ে কোচাবেন না, তাহলে হবে না। এটা যত পারবেন ছোট গ্রেটার দিয়ে করাবেন। এই যে আমার এটা হয়ে গেছে কোরানো। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চাল কুমড়োটাকে না ধুলে বড়িগুলো টক হয়ে যাবে, আর বড়ির কালার একটু অন্যরকম হয়ে যাবে, কালো কালো টাইপের। এই যে আমি খুব ভালো করে 6-7 বার এটাকেও আমি ধুয়ে নেব, যাতে চাল কুমড়োর কোনো গন্ধ না থাকে এতে। আমি বেসিনে একটা গামছা পেতে তার মধ্যে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আপনারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, খুব সহজে আপনারা এটাকে ধুতে পারবেন। এই যে আমি আবার গামছাটা পেতে দেব, আবার জলটা ছেড়ে দিয়ে আমি এইভাবে ভালো করে ধুয়ে নেব। আর যাদের ঘরে বেসিন নেই তারা গামলায় জল নিয়ে গামছাটা পেতে দিয়ে সেইভাবেও করতে পারেন। এই যে ডালটা আমি সকালবেলা উঠে এটাকে বেটে নেব, মিক্সার গ্রাইন্ডারে আমি এখানে বাটছি। আমি আগে থেকে ডালটা বেটেছিলাম। এই যে ডালটা আমার বাটা হয়ে গেছে, ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। এইভাবে আমি সমস্ত ডাল বেটে নেব। এদিকে চাল কুমড়োটাও আমি সারা রাত জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। যে ডাল বাটাটা রেখেছি বড় গামলায়, তার মধ্যে সমস্ত চাল কুমড়োটা দিয়ে আমি মেখে নেব। তাহলে সমপরিমাণে চাল কুমড়োটা ডালের মধ্যে ছড়িয়ে যাবে। এই যে আমি চাল কুমড়োটা ডালের সঙ্গে একসঙ্গে মেখে নিচ্ছি। 1 কিলো ডালে 5 কিলো গোটা চাল কুমড়ো লাগবে। খুব ভালো করে মেখে নেব। এবার এর থেকে কিছুটা আমি নিয়ে অন্য একটা পাত্রে রেখে আমি ফাটিয়ে নেব ভালো করে, যেটাকে ফাটানো বলে। এই যে আমি অন্য একটা পাত্রে নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটাতে খুব সাদা হয়ে যাবে আর পাতলাও হয়ে যাবে। এই দেখুন, আর প্রায় ফাটানো হয়ে গেছে। এই দেখুন ব্যাটারটা আরও একটু ফাটিয়ে নিলাম। এই দেখুন, এই সাইডের ব্যাটারটা আমি ফাটাইনি আর এই সাইডের ব্যাটারটা আমি ফাটিয়েছি। দুটো আমি জলের মধ্যে দিয়ে দেখাচ্ছি এটা কতটা হালকা হয়েছে, ওপরে ভেসে আসছে। আর যেটা মিক্সার গ্রাইন্ডারে ডালটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব, সেটা ডুবে যাবে। আপনারা জলের মধ্যে বুঝতে পারছেন না, কিন্তু আমি এখানে আপনারা দিলেই তফাৎটা বুঝতে পারেন। এই দেখুন কতটা উঁচু লাগছে। এবার আমি একটা ধুতি বিছিয়ে নিয়েছি, আমি ধুতির পরে দিয়ে করছি। আর বড়িগুলো কাটা খুবই সহজ, আমি 2 রকমভাবে কেটে দেখাবো আপনাদের। এইভাবে আপনারা দিতে পারেন। এই যে এইভাবে একটু ধৈর্য ধরে বড়িগুলো দিতে হবে। এই যে আমি আরেকভাবেও দিচ্ছি, দেখুন এইভাবেও আপনারা কেটে কেটে দিতে পারেন। এখানে আপনারা ধুতির বদলে নেটের ওপরেও বড়িগুলো দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আমার কাছে নেট ছিল না, তাই আমি ধুতির উপরে দিয়ে দিয়েছি। ধুতির উপরে দিলে বড়ির পিছনটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু তাতে কোনো টেস্টের কোনো তফাৎ আসে না, টেস্ট একই রকম থাকে। এবার আমি 2-3 দিন রোদ খাওয়ানোর পরে আমার বড়িগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব, তুলে একটা বয়ামে আমি এটা ভরে রাখবো। এই যে আমার সারা বছরের বড়ি এতেই হয়ে যাবে। আমার এই বড়ি দেওয়াটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই বড়ি দেওয়া দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।